আজকে আমরা একটু অন্য টাইপের অঙ্ক করার চেষ্টা করব। জিনিসটা কি? সমান তথ্যের। আগের দুটো ক্লাসে আমরা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এই সূত্রকে কাজে লাগিয়ে অঙ্কগুলো করার চেষ্টা করেছি। এবার এই ক্ষেত্রে আমরা যদি এ এবং বি ঘটনাকে চুজ করে নিতে পারি তাহলে কিন্তু এই অঙ্ক খুব ইজিয়ার হয়ে যায়। ঠিক আছে, আজকে একটু আমরা অন্য টাইপের অঙ্কে যাব। এবার যেটা করব, এই অঙ্কটা কিন্তু ক্লাস 12-এও রয়েছে, খুব 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 ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা কি বলেছে? দুজন বালকের প্রত্যেকের নিকট 52টি তাসের একটি করে প্যাকেট আছে। এটা কিন্তু এসএনদে বইয়ের 37-এর দাগের অঙ্ক। কি বলেছে? দুজন বালকের প্রত্যেকের নিকট 52টি তাসের একটি করে প্যাকেট আছে। সাপোজ আমি দুজন বালকের নাম নিচ্ছি, একজনের নাম সঞ্জীব আর একজনের নাম কাদের। ঠিক আছে, এদের দুজনের কাছে 52টি তাসের দুটি প্যাকেট আছে। এর কাছে 52টি, এর কাছে 52। তারা প্রত্যেকেই খুশি মতো একটি করে তাস তুললো। মানে কি, এও একটা তাস তুলেছে, এও একটা তাস তুলেছে। হয়েছে? প্রথম কথা দেখো, এটাকে আমি নাম দিয়েছিলাম সঞ্জীব, এটা কাদের। এবার তোমরা বলো যে এর তাস তোলার সাথে এর তাস তোলার কি কোনো সম্পর্ক আছে? নেই। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই লাইনটা। কি বললাম? এর তাস তোলার সাথে এর তাস তোলার কিন্তু কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, মানে এরা দুজন পরস্পর স্বাধীন। এরা দুজন কি বললাম? পরস্পর স্বাধীন। এবার কি প্রথম প্রশ্ন আমি কি বলেছে, দুটি তাসই রুইতনের রাজা হওয়ার সম্ভাবনা কত? এটা কিন্তু এবার তোমাদেরকে জানতে হবে। কি বলেছে? দুটি তাসই রুইতনের রাজা, মানে কি সন্দীপ একটা তাস তুলেছে, কাদের একটা তাস তুলেছে, এ একটা, দুটি তাসই রুইতনের রাজা। আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে একটি প্যাকেটে যদি 52টা তাস থাকে, সেখানে 4 রকমের তাস থাকে। কি কি? একটাকে বলে রুইতন, একটাকে বলে হরতন, একটাকে বলে ইস্কাবন, আর একটাকে বলে চিড়িতন। কি বললাম? রুইতন, হরতন, ইস্কাবন, চিড়িতন। বোঝা গেছে? কি বললাম? রুইতন, হরতন, ইস্কাবন, চিড়িতন, এই 4 ধরনের তাস থাকে। আছে কটা? 52টা। রুইতন থাকে 13টা, হরতন থাকে 13টা, ইস্কাবন থাকে 13টা, চিড়িতন থাকে 13টা। হয়েছে? আবার এই যে 13টা তাস, এর আবার ভাগ আছে। তার ভাগ কি কি? এখানে কি থাকে? এখানে কিন্তু আমায় কি বলছে? রুইতনের রাজা। রুইতনের রাজা, এখানেও একটা রাজা থাকে, হরতনেরও একটা রাজা থাকে, এখানেও একটা রাজা থাকে, এখানেও একটা রাজা থাকে। অর্থাৎ রুইতনের রাজা 1 টাকার, হরতনের রাজা 1 টাকার, ইস্কাবন এর রাজা 1 টাকা, চিড়িতনের রাজা 1 টাকা। হয়েছে? এবার দেখো কি বলেছে? তাহলে 52টা তাসের দুটো প্যাকেট ছিল,
দুজন দুটো তাস তুলেছে, এবার কি দুটি তাসই রুইতনের রাজা। প্রথম প্রশ্ন, তাহলে এই যে 52টা তাস রয়েছে, এই যে 52টা তাস রয়েছে, এই 52টা তাসের মধ্যে রুইতনের রাজা কটা তাস? একটা। যে খুব ইম্পর্টেন্ট, 52টা তাসের একটি প্যাকেটে রুইতনের রাজা কিন্তু একটাই তাস। ঠিক আছে, 1 নম্বর। তাহলে ওই 52টা তাসের প্যাকেট থেকে আমি একটা তাস তুলবো, ছিল 52টা, তুলবো একটা। কত উপায়ে তুলতে পারি? 52C1। কি বললাম? যে ছিল 52টা, তুলছি একটা, কত উপায় তুলতে পারি? 52C1। অর্থাৎ স্যাম্পল স্পেসে 52C1 সংখ্যক সদস্য থাকবে। আবার তুলে আমাকে কার সম্ভাবনা বের করতে বলছে? রুইতনের রাজা। রুইতনের রাজা কটা তাস? একটাই তাস আছে, একটা, তুলবো একটা। কত উপায় তুলতে পারি? একটাই উপায়। এটা একটু আমরা অঙ্কের মাধ্যমে লেখার চেষ্টা করছি। ঠিক আছে, চল এবার কি, তাহলে আমি যদি প্রথম বাক্সটা ধরি, প্রথম বন্ধুর কাছে যে তাসটি থাকবে, অর্থাৎ তাসের পালিটি থাকবে, সেখান থেকে একটি তাস তুলবে এবং সেই তাসটি রুইতনের রাজা। তার সম্ভাবনা কত? আমি ধরলাম, ঘটনাটাকে ধরলাম সাপোজ ই। তাহলে ই ঘটনাটা কি? ই ঘটনাটা হলো 52টি তাসের একটি প্যাকেট থেকে একটি তাস তুলেছি এবং সেটা রুইতনের রাজা। তার সম্ভাবনা কত? তাহলে পি অফ ই সমান কত হবে? এন অফ ই বাই এন অফ এস। তাহলে এসটা কি? স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসটা বা নমুনা দেশ। নমুনা দেশটা কি? 52টা তাসের পালি থেকে একটি তাস তুলব, হবে কত? 52C1। আবার এন অফ ইটা কি? ইটা কি? রুইতনের রাজা হওয়ার ঘটনা। রুইতনের রাজা কটা? একটাই। তাহলে 1C1 বা 1/52। একই রকম ভাবে 2 নম্বর বন্ধু ওধারে রয়েছে, ওর ক্ষেত্রেও আমি যদি ঘটনাটাকে এফ ধরি, ওর ক্ষেত্রে রুইতনের রাজাটা কি আসবে? পি অফ এফ সমান কত হবে? একই রকম হবে 1/52। এই জায়গাটা তোমরা বুঝতে পারলে নাকি বল? খুব ইম্পর্টেন্ট যে পি অফ ই সমান এন অফ ই বাই এন অফ এস। এন অফ এসটা কি? 52টা তাস থেকে একটা তাস তুলেছি 52C1 উপায় বা 52 উপায়। আর উপরে এন অফ ই, এটা কি? রুইতনের রাজা হওয়ার ঘটনা। রুইতনের রাজা কটা থাকে? একটাই থাকে। তাহলে 1/52। পি অফ এফ এর ক্ষেত্রেও 1/52। এবার আমি যদি প্রথম অঙ্কের শুরুতে একটা কথা বলেছিলাম যে এই যে এস এবং কে, দু বন্ধু, এর তাস তোলার সঙ্গে এর তাস তোলার কিন্তু কোনো রকম সম্পর্ক নেই। অর্থাৎ এরা পরস্পর স্বাধীন ঘটনা। এরা পরস্পর স্বাধীন ঘটনা। তাহলে পরস্পর স্বাধীন ঘটনা যদি হয়, তাহলে পরস্পর স্বাধীন ঘটনার ক্ষেত্রে আমরা কি জানি? যে তাহলে পরস্পর স্বাধীন ঘটনার ক্ষেত্রে আমরা কি জানি? প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। অর্থাৎ এক্ষেত্রে ই আর এফ ধরেছিলাম আমি। অর্থাৎ আমি এক্ষেত্রে লিখবো প্রবাবিলিটি অফ ই ইন্টারসেকশন এফ সমান প্রবাবিলিটি অফ ই ইন্টু প্রবাবিলিটি অফ এফ। অর্থাৎ ইটা কি ছিল? প্রথম বন্ধু তাসটা রুইতনের রাজা। এফটা কি ছিল?
দ্বিতীয় বন্ধু তাসটা রুইতনের রাজা। তাই ইন্টারসেকশন এফটা কি? তাহলে দুটি তাসই রুইতনের রাজা। হ্যাঁ একদমই, দুটি তাসই রুইতনের রাজা হওয়ার সম্ভাবনা। কারণ কত হবে? পি অফ বি সমান কত? 1/52 ইন্টু 1/52 সমান 1/2704 যদি 4। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা কি দাঁড়ালো? যে আমি দুই বন্ধু দুটি তাসের প্যাকেট থেকে একটি করে তাস তুলেছে এবং তার দুটি তাসই রুইতনের রাজা হওয়ার ঘটনা। যে প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন এফ সমান এটা। তবে এটা শুধুমাত্র যদি দুটি ঘটনা স্বাধীন হয় সেক্ষেত্রে হবে, হয় যে পরস্পর স্বাধীন। এরপর কিন্তু আরো আছে একটা, কি বলেছে? দুটি তাসই রুইতন। এবার আমি আবার ব্যাক করছি নিজেদের, কি দুটি তাসই রুইতন। এটা কিন্তু 37 এর সেকেন্ড পার্ট। দুটি তাসই রুইতন, একই রকম। প্রথম বন্ধু এস, দ্বিতীয় বন্ধু কে। ছিল কটা তাস? 52টা। 52টা তুলেছি কটা? এ একটা, এ একটা। ঠিক আছে, এবার দেখো তাহলে 52টা থেকে একটা তাস তুলবো, কত উপায় তুলতে পারি? 52C1 উপায়, অর্থাৎ স্যাম্পল স্পেসে এটা আসবে। এবার কি বলেছে? যে এই তাসটা রুইতন হবে। আমরা একটু আগে দেখছি, আমি রুইতনের ঘটনাটাকে সাপোজ আমি ধরে নিলাম, আবার সাপোজ সি। তোমরাই বলো তাহলে এন অফ সি সমান কত হবে? এন অফ সি সমান কত হবে? সি মানে কি? রুইতন হওয়ার ঘটনা। এন অফ সি, তাহলে রুইতন কটা? রুইতন আছে কিন্তু 13টা, তাই না? 13টার মধ্যে থেকে আমি একটু আগেই ভেঙেছি যে যে কোনো তাসের প্যাকেটে রুইতন 13টা থাকে, ইস্কাপন 13টা থাকে, হরতন 13টা থাকে, চিড়িতন 13টা থাকে। তাই রুইতন যদি 13টা হয়, 13টার মধ্যে থেকে একটা তুলবো, তাহলে হবে কত? 13C1 বা 13টা। হয়েছে? তাহলে হবে কি, অঙ্কটা কিরকম দাঁড়াবে? যে পি অফ সি অর্থাৎ প্রথম বন্ধুর তোলা তাসটি রুইতন হওয়ার সম্ভাবনা পি অফ সি সমান 13C1 বাই 52C1 বা 13/52। একই রকম ভাবে দ্বিতীয় বন্ধুর ক্ষেত্র ঠিক। দ্বিতীয় বন্ধুর তোলা তাসটি রুইতন হওয়ার ঘটনা যদি ডি হয়, পি অফ ডি সমান একই রকম ভাবে 13/52 সমান 1/4। 1/4 পরস্পর স্বাধীন ঘটনা। তাহলে সেক্ষেত্রে কি হবে? তার সম্ভাবনার মানটা কত হবে? পি অফ সি ইন্টু পি অফ ডি সমান 1/4 ইন্টু 1/4 সমান 1/16। ক্লিয়ার হয়েছে? নেক্সট আরো আছে। আর কি আছে? 3 নম্বরে একটা পার্ট আছে, আশা করি এটা বোঝা গেল। 3 নম্বরে একটা পার্ট রয়েছে। 3 নম্বর পার্ট কি বলছে? 3 নম্বর পার্ট বলছে দুটি তাসই রাজা হওয়ার ঘটনা। খুবই সুন্দর এক, দুটি তাসই রাজা। আমি আবার ব্যাক করছি। ছিল এস এবং কে, দুই বন্ধু। ছিল 52টা তাসের বান্ডিল, তুলেছি একটা। এখানে তাহলে এই যে 52টা তাসের বান্ডিল, আমি বলেছিলাম একটু আগে যে তাহলে এখানে রাজা কটা আছে? রুইতনের একটা রাজা, হরতনের একটা রাজা, ইস্কাবনের একটা রাজা, চিড়িতনের একটা রাজা। টোটাল রাজা কটা? 4টা। এখানেও টোটাল রাজা আছে কটা? 4টা। তাহলে 52টা তাস থেকে একটা তাস আমি তুলবো, কত উপায় তুলতে পারি? 52C1 উপায়। আবার কি বলছে? রাজা হওয়ার সম্ভাবনা মানে কি? রাজা কটা আছে? 4টা। কত উপায় তুলতে পারি? 4C1 উপায়ে। তাহলে আমি যদি প্রথম বন্ধুর ক্ষেত্রে তোলা তাসটি রাজা হওয়ার ঘটনা তাকে আমি সাপোজ এম ধরি, তাহলে পি অফ এম সমান কত হবে? এন অফ এম বাই এন অফ এস।
এন অফ এম মানে কি? এম মানে কি? এমটা কি ধরেছি? তুলা তাসটি রাজা হওয়ার ঘটনা। তাহলে ছিল কটা রাজা? 4টা রাজা। তাহলে 4c1 বাই এন অফ এস 52c1 সমান 4/52 সমান 1/13। একই রকম ভাবে যদি দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে তোলা তাসটি আমি ঘটনাটাকে আমি এন ধরি, তাহলে পি অফ এন সমান কত হবে? সেই একই রকম হবে এন অফ এন বাই এন অফ এস সমান সেই 1/13 দাঁড়াবে। এম আর এন দুটোই স্বাধীন, কারণ এর তাস তোলার সঙ্গে এর তাস তোলার কোনো সম্পর্ক নেই। তাহলে টোটাল দুটি তাসই রাজা হওয়ার ঘটনায় কি দাঁড়াবে? সম্ভাবনাটা দাঁড়াবে পি অফ এম ইন্টু পি অফ এন সমান 1/13 ইন্টু 1/13 সমান 1/169। দ্যাটস ইট। আশা করি সবার বোঝা গেল। কারো যদি কোথাও কোনো রকম ডাউট থাকে তোমরা কিন্তু মেসেজ করতে পারো বা কমেন্ট বক্সে তোমরা আমাদেরকে জানাতে পারো। ঠিক আছে, আজকে এত।